তোমরা ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু তোমরা কিছুতে ভিডিওতে ভিউজ আনতে পারছো না। যখনই ভিডিও দিচ্ছ, দুটো চারটে দশটা পাঁচটা এরকম ভিউজ আসছে, আর কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। তোমরা কিন্তু সুন্দরভাবে ভিডিও তৈরি করছো, ঠিক আছে, তারপরে সুন্দরভাবে ভিডিওতে থাম্বনেল দিচ্ছ, সুন্দরভাবে ভিডিওতে ডেসক্রিপশন টাইটেল দিচ্ছ, তোমরা মানে সমস্ত এসইওটা কিন্তু খুব ভালোভাবে করছো। তাও কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারছো না, তোমাদের ভিডিওতে ভিউজ আসছেই না। মানে তোমাদের মানে প্রশ্ন আসতে পারে তোমাদের মনে, যে এত কিছু করছি, এত সুন্দরভাবে পারফেক্ট ভাবে আমরা করছি, তবুও কেন আমরা মানে ভিউজ আনতে পারছি না। তো এই নিয়ে তোমরা যথেষ্ট টেনশনও করছো। আবার তোমাদের মধ্যে অনেকে আছে, ঠিক আছে, যাদের চ্যানেলটা কি অনেক আগে খোলা, মানে চ্যানেলের বয়স 1 বছর কারোর হয়ে গেছে, কারোর 6 মাস হয়ে গেছে, ঠিক আছে। তোমরা তারাও কিন্তু ভিডিও দিলে ভিডিওতে ভিউজ আনতেই পারছে না। তোমরা ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করছো, ঠিক আছে, সেই ভিডিওতে সবকিছু ঠিকঠাক করছো, তাও কিন্তু তোমরা ভিউজ আনতে পারছো না। এখন অবধি তোমরা ভিউজ তো ভিডিও তো ভাইরাল করাতেই পারোনি, চ্যানেলটাকে কোনো রকম ভাবে গ্রো করাতে পারোনি। তোমরা ইউটিউবে যথেষ্ট টাইম দিচ্ছ, তারপরে ইউটিউবে যথেষ্ট একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করছো, সবকিছু করছো, কিন্তু সফলতা তোমরা এখন অবধি পাওনি। তোমরা যদি তোমাদের ভিডিওতে ভিউজ আনতে চাও, ঠিক আছে, চ্যানেলটাকে গ্রো করাতে চাও, তাহলে আমি যা যা আজকে এই ভিডিওতে দেখাবো, অবশ্যই তোমরা সেই কাজগুলো করে নেবে। তোমরা শুধু ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ, ঠিক আছে, দিনের পর দিন, কিন্তু মানে শুধু আপলোড করলে তো হবে না। চ্যানেলের অনেক সেটিং আছে, অনেক সেটিং আছে, সেইগুলোকে কি করতে হবে, তোমাদেরকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে হবে। এখন অবধি তোমরা জানো না কি এই সেটিং। এমন কিছু সেটিং আছে যেগুলোকে কি করতে হয়, অন করা দরকার পড়ে, আর এমন কিছু সেটিং আছে যেগুলোকে অফ করা দরকার পড়ে, ঠিক আছে। তো এইরকম সিস্টেমে যদি তোমরা সেটিং এ কাজ করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিউজ তো আসবেই, ভিউজের সাথে সাথে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করা শুরু করে দেবে, ঠিক আছে। তোমরা অনেকে জানো না, যার ফলে তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তোমাদের আগেই সেটিংস গুলোকে কি করতে হবে, ঠিক করতে হবে। যদি সেটিংস গুলোকে তোমরা ঠিক না করো, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, তোমাদের চ্যানেলের বয়স যতই হোক, তোমাদের যতই পুরনো চ্যানেল হয়ে যাক, তোমাদের কিন্তু কোনো ভিডিও ভাইরাল হবে না, চ্যানেলটা কোনো দিনও গ্রো করবে না। ব্যাপারটা এটা। তার আগে তোমরা বুঝে নাও ভিউজ কেমন ভাবে আসে। ভিডিওতে ভিউজ আনতে গেলে কি করতে হবে, ইউটিউবকে তোমাদের সেই ভিডিওর ইমপ্রেশন দিতে হবে, ঠিক আছে। ইউটিউব যত বেশি ইমপ্রেশন দেবে, তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। ইউটিউব ইমপ্রেশন তখনই দেয় যখন তোমাদের সবকিছু, চ্যানেলের সবকিছু পারফেক্ট থাকে, তখন কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওতে ইমপ্রেশন দেবে। যখন তোমরা ভিডিও আপলোড করবে, তখন থেকে দেখবে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন কত বাড়িয়ে দিচ্ছে। আমি এখানটায় অ্যানালিটিক্সে যাই, এখানটায় গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, অ্যানালিটিক্সে গেলাম, আমার কত ইমপ্রেশন দিয়েছে তোমরা দেখতে পাবে। তোমরাও অ্যানালিটিক্সে গেলে, যাওয়ার পর তোমরাও তোমাদের ভিডিওর কিন্তু দেখতে পাবে, ইমপ্রেশন তোমরা কিন্তু খুব সহজে দেখতে পাবে যে কত ইমপ্রেশন দিচ্ছে ভিডিওতে। দেখো এখানটায় যেমন দেখাচ্ছে, দেখো এই যে আমার ভিডিওর ইমপ্রেশন দিচ্ছে লাস্ট 28 দিনে 44.8K, ঠিক আছে। আমার লাস্ট 28 দিনে কিন্তু এই ইমপ্রেশনটা দিয়েছে, আমার দেখাচ্ছে। তোমরাও কিন্তু দেখতে পাবে তোমাদের কি ইমপ্রেশন দিচ্ছে না দিচ্ছে। আমার চ্যানেলে কিন্তু বেশি বয়স নয়, তাও আমি মোটামুটি ভালো ইমপ্রেশন কিন্তু পাচ্ছি। আর তোমাদের চ্যানেলটা পুরনো হয়ে গেছে, কিন্তু তোমাদের ইউটিউব এখন অবধি ভিডিওতে ইমপ্রেশন দেয় না, এই ইমপ্রেশন নেই, তোমাদের ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে। তো আমি সঠিকভাবে সেটিং করে নিয়েছি, যার জন্য কি হচ্ছে, আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে, কিন্তু তোমরা এখনো অবধি সঠিক সেটিং করতে পারোনি, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, কারণ ইউটিউব ইমপ্রেশনই পাঠায় না। ইমপ্রেশন বাড়াতে গেলে তোমাদেরকে সঠিকভাবে সেটিং গুলো করে নিতে হবে।
ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওতে তোমাদের ভিউজ বেড়ে যাচ্ছে। এই ইউটিউব ডেলি তোমাদের ভিডিওতে কি করবে, ইমপ্রেশন বাড়াবে, প্রত্যেক দিনের ভিডিওতে ইমপ্রেশন বেশি দিচ্ছে, তাহলে দেখবে তোমাদের কোনো ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেছে। একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়া মানে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতে থাকবে। তো কি এই সেটিং জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদেরকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। যদি টেনে টেনে তোমরা দেখো তাহলে তোমরা কিছু জানতে পারবে না, পরে তোমাদের এই ভিউজ সমস্যাটা লেগেই থাকবে। তাই বলবো সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো, তোমরা সবকিছু জানতে পেরে যাবে। তাই আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তা আমি তোমাদেরকে সেটিংস গুলো করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে সার্চ বার আসবে, সার্চ বারে তোমরা শুধু লিখে দেবে studio.youtube.com, এটা লিখে দাও, দিয়ে সার্চ করো, দিয়ে এখান থেকে তোমাদের যে চ্যানেলটা আছে সেটাকে তোমরা এখান থেকে লগ ইন করে নাও। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, তোমরাও তোমাদের চ্যানেলটাকে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নাও। তারপর একটু ওয়েট করবে, করার পর দেখবে এরকম ভাবে তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যে দুটো তোমাদের কি করতে হবে, তোমাদেরকে যেতে হবে কাস্টমাইজে। তো কাস্টমাইজে আমি চলে গেলাম। কাস্টমাইজে যাওয়ার পর এখানটায় হোম ট্যাব বলে একটা অপশন আছে, এই হোম ট্যাব অপশনে তোমরা চলে যাবে। ঠিক আছে, এখানটায় দেখো আমি প্রথমে দুটো ভিডিও সেট করে রেখেছি, তোমরা দেখতে হবে এই একটা। ঠিক আছে, এই যে আমি দুটো ভিডিও সেট করে রেখেছি, এটা কিন্তু তোমাদেরকেও করতে হবে। এই যে আমি দুটো ভিডিও কেন সেট করেছি, ধরো যারা নতুন আমার চ্যানেলে, যারা নতুন আসবে, নতুন অডিয়েন্স, যখন তারা আমার চ্যানেলে প্রবেশ করবে বা আমার চ্যানেলটা সার্চ করে প্রবেশ করবে, ঠিক আছে, কোনো কারণে প্রবেশ করবে আমার চ্যানেলে, তখন কিন্তু প্রথম যে আমার ভিডিওটা সেট করা আছে এই ভিডিওটা কিন্তু তারা দেখতে পাবে। আর যদি ধরো কোনো অডিয়েন্স আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আবার প্রবেশ করেছে, সেক্ষেত্রে কিন্তু সেই অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখতে পাবে। ব্যাপারটা বুঝছো তো? তো এই জন্য আমি সেট করে রেখেছি। তোমাদেরকে এরকম ভাবে দুটো ভিডিও সেট করতে হবে। এমন দুটো ভিডিও তোমরা সেট করবে তোমাদের যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ এসছে। ধরো তোমরা যত ভিডিও আপলোড করেছো তার মধ্যে সব থেকে বেশি যে ভিউজ গুলো এসছে, সেই ভিডিও দুটোকে তোমাদেরকে এই জায়গায় সেট করতে হবে। তো এখানটা কিভাবে সেট করবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে অ্যাড সেকশন বলে একটা অপশন তোমরা অবশ্যই দেখতে পাবে। এই অ্যাড সেকশনে তোমরা গেলে কি করবে, জাস্ট এখানে ওপরে দেখতে পাবে চ্যানেল ট্রেলার আর একটা আছে রিটার্নিং সাবস্ক্রাইবার, ব্যাস এই দুটো অপশনে তোমাদের কাজ করতে হবে। তো আমার যেহেতু সেট করা আছে আমি 3 ডটে হাত দেবো, দিয়ে চেঞ্জ ভিডিও, জাস্ট চেঞ্জ ভিডিও আমি করে দেখাচ্ছি। দেখো এখানে ভিডিওগুলো তোমাদের সামনে এইভাবে খুলে যাবে। এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, সেই ভিডিওটাকে খুঁজে বার করতে হবে, যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা খুঁজে বার করে এই জায়গাটা তোমাদের সেট করে দিতে হবে। এটা প্রথমটা দিয়ে দেবে চ্যানেল ট্রেলার, তারপরে এইটা রিটার্নিং সাবস্ক্রাইবার, এটা তোমরা সেট করে দেবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে, দেখো তারপর এইখান থেকে এই নিচের দিকে দেখো একটা অপশন আমি তোমার দেখাচ্ছি, এটা সেটিংস এর আইকন তোমরা দেখতে পাচ্ছ। এই দুটো তোমরা কিন্তু সেট করে নেবে অবশ্যই এইভাবে। এইভাবে সেট করে সেটিংস এর আইকনে তোমরা চলে যাবে, জাস্ট ট্যাপ করবে, করার পর একটা নতুন পেজ ওপেন হবে তোমাদের সামনে। হওয়ার পর এখান থেকে দেখো চ্যানেল বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। এই চ্যানেল অপশন, এই জায়গাটা গিয়ে তোমাদের এই যে বেসিক ইনফো আছে, ঠিক আছে, এইখানটা দেখো কান্ট্রি বলে, কান্ট্রি অফ রেসিডেন্স আছে। তো এইখানটা যে যার কান্ট্রিটাকে অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করবে, কেউ ভুলভাল কান্ট্রি সিলেক্ট করবে না, আমি বলে দিচ্ছি। এইখানটা দেখো এইটা, তো আমি যেহেতু ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে আমি ইন্ডিয়ান সেট করেছি। তোমরা
যে কান্ট্রিতে বিলং করো সেই কান্ট্রিটা অবশ্যই তোমাদের সঠিকভাবে সিলেক্ট করে নেবে। তারপর দেখো কিওয়ার্ড। এই কিওয়ার্ড অপশনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। এখানটায় কি করতে হবে, এখানটায় কিছু কিওয়ার্ড অবশ্যই তোমাদের লিখে দিতে হবে। যেমন আমি দিয়েছি, দেখো আমার চ্যানেলের নাম দিয়েছি অল বাংলা ইউটিউবার, ঠিক আছে। আমি কোন কোন টপিকের ভিডিও বানাই সেরকম কিছু কিওয়ার্ড আমি অবশ্যই এখানটা ইউজ করেছি, এখানটা তোমরা ইউজ অবশ্যই করবে। আর আমি আমার ক্যাটাগরির বড় ইউটিউবারদের নাম অবশ্যই আমি এখানটায় দিয়েছি, তোমরা চাইলে এটা দিতে পারো, ঠিক আছে। এই দুটো দিয়ে জাস্ট চলে যাবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানটা কি করতে হবে, এখানটা বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এইখানটায় কি করবে, যদি তোমাদের চ্যানেলটা বাচ্চাদের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি তোমাদের চ্যানেলটা বড়দের জন্য বা সবার জন্য সেক্ষেত্রে তোমরা নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, তো এটা তোমরা করে দেবে, টিক করে দেবে। করে দেওয়ার পর এখানটা ফিচার এলিজিবিলিটি গেলে এই যে তিনটে অপশন দেখতে পাবে, এই তিনটে অপশনকে তোমাদের অবশ্যই এনেবল করতে হবে। তার জন্য তোমাদের দরকার পড়বে ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই তোমাদের করতে হবে, করলে তবে তোমরা কি করতে পারবে না ভিডিওতে থাম্বনেল দিতে পারবে, ভিডিওতে টাইটেল দিতে পারবে, ঠিক আছে, লাইভ স্ট্রিম করতে পারবে, 15 মিনিটের বেশি তোমরা ভিডিও বানাতে পারবে, মনিটাইজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে অনেক কিছু তোমরা এখানে ব্যাপার থাকে, অনেক ফিচার তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই তিনটে অপশনকে অবশ্যই তোমরা এনেবল করে নেবে, ঠিক আছে। নেওয়ার পর এখানটা যদি আমি তোমাদের দেখাই আপলোড ডিফল্ট, আপলোড ডিফল্টে দেখো টাইটেল ডেসক্রিপশন, এখানটা আমি কিছু দিইনি, তোমরা কারণ আমার প্রত্যেকটা ভিডিওর জন্য টাইটেল আলাদা হয়, ডেসক্রিপশন আলাদা হয়, সেই জন্য আমি এখানে আগে থেকে সেট করে নিই। এখানে যদি আমি সেট করে রাখি তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে টাইটেলে সেম টাইটেল চলে আসবে, ডেসক্রিপশনে সেম ডেসক্রিপশন চলে আসবে, সেই জন্য আমি সেট করিনি। তো আমি বলবো তোমরা সেট করো না, তোমরা প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে টাইটেল ডেসক্রিপশন সেট করো। তো এইখানটা দেখো ভিজিবিলিটি আছে, এই ভিজিবিলিটিটা চাইলে তোমরা অবশ্যই আনলিস্টেড করে দিতে পারো, ঠিক আছে। তো আনলিস্টেড করে তোমরা করে রাখবে, এইখানটা আর বেশি কিছু করার দরকার নেই। তারপর তোমরা চলে যাবে অ্যাডভান্স সেটিং এ। এই অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর দেখো লাইসেন্স, এই লাইসেন্স এখানটা তোমরা কি করবে না স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তোমরা এটা কিন্তু অবশ্যই করবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তারপর মেন যেটা জিনিস করবে ক্যাটাগরি, ঠিক আছে। এই ক্যাটাগরিটা তোমাদের সঠিকভাবে সিলেক্ট করতে হবে, তোমরা অনেকে ভুলভাল ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছো, তো এখান থেকে তোমাদেরকে দেখে নিতে হবে তোমরা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু তোমাদের ইয়ে করতে হবে, সঠিকভাবে ক্যাটাগরিটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এডুকেশন হলে এডুকেশন, কমেডি এন্টারটেনমেন্ট হলে তো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি যেমন করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি সেক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তারপরে যেটা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তা আমি ভিডিও আমার যে ভিডিও যে আমি ভাষাটা ইউজ করছি তো সেটা আমি বেঙ্গলি ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু আমি বেঙ্গলি করে দিই। তোমরা যদি কেউ ইংলিশ হিন্দি করো তো সেক্ষেত্রে সঠিক ল্যাঙ্গুয়েজটাকে তোমরা সিলেক্ট করবে। টাইটেল ডেসিশনে যেহেতু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ ইউজ করি, খুব কম বাংলা, তো সেক্ষেত্রে আমি কিন্তু ইংলিশটা সিলেক্ট করে রেখেছি। তোমরা যদি বাংলায় পুরোটা লেখো তো সেক্ষেত্রে বাংলা করতে পারো, হিন্দি করতে পারো, যে যদি ইংলিশে করো তো সেটা ইংলিশ তোমরা করতে পারো, ঠিক আছে। আর একটু নিচের দিকে গেলে দেখো কমেন্ট সেকশন, তো এই কমেন্ট সেকশনটাকে তোমরা চাইলে অবশ্যই অন করে রাখতে পারো, তাহলে তোমাদের ভিডিও কেমন হচ্ছে সে মন্তব্য অবশ্যই অডিয়েন্সরা করতে পারবে। আর যত বেশি কমেন্ট হবে তত কিন্তু কি করবে ইউটিউব আরো বেশি লোকের কাছে পাঠাবে, এই কমেন্টের কাজও অনেক বেশি। এই সেটিং গুলো দেখো, এই সেটিং গুলো তোমাদের অবশ্যই করে নিতে হবে, আমি যেমন করে নিয়েছি তোমাদেরকে অবশ্যই করতে হবে। এই সেটিং গুলো করে নিয়ে যদি তোমরা কাজ করো, ঠিক আছে, তারপরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মানে ভিডিওর ইমপ্রেশন কিন্তু বাড়ছে, তোমরা এই সেটিং গুলো ঠিকঠাক ভাবে করোনি, যার কারণে কি হয় তোমাদের যখনই ভিডিও দিচ্ছ ভিডিওতে দুটো চারটে 10টা ভিউজ এসে কিন্তু থেমে যাচ্ছে। তো এই সেটিং গুলো করে নাও আর খুব সহজে ভিডিও ভাইরাল করো। আজকের ভিডিও দেখে যদি কিছু শিখতে পারো তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।